গুড মর্নিং। আশা করছি সবাই ভালোই আছেন। আমাদের গল্পগুলোর আরও একটি নতুন দিনে একটা নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। গতকাল থেকে মনে হচ্ছে কিন্তু এবছরের বর্ষা শুরু হয়ে গেছে। বেশ বৃষ্টি সারাটা দিন, খুব ভালো লাগে। তবে আমাদের মতন যাদের বাড়ি এরকম খোলা, মানে আমাদের যেমন সামনে বারান্দাটা পুরোপুরি খোলা, একটু অসুবিধা হয় জোরে বৃষ্টি আসলে। তবে বৃষ্টি তো সবাই ভালোবাসে, এই বৃষ্টির দিনগুলো কিন্তু সবাই ভীষণভাবে এনজয় করে। তবে কিছু কিছু সময় ওই যে অসুবিধার সম্মুখীন হতে হয়, তখনই ভালো লাগে না। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, সকালের কাজকর্ম শুরু। তবে ঘুম থেকে উঠেই দেখছি যে আমার বারান্দার এদিকটা বেশ জল এসেছে রাতের দিকে, জোরে বৃষ্টি হয়েছিল যেহেতু। আর কালকে রাতে শোয়ার আগে আমার বর একটু জলগুলো সরিয়ে দিয়েছিল। তো সরিয়ে দেওয়ার পরেও যখন সকালের দিকটা বা ভোরের দিকটা বৃষ্টি হয়েছে না, তখন আবার জল এসেছে। তো এখন আমি একটু ব্যালকনির সাইডটা পরিষ্কার করব ভাবছি। আর কালকে এই টবগুলোতে আমার বর রং করেছিল, মানে ও রং করার পর থেকে বৃষ্টিটা শুরু হয়েছে। বেচারা এত কষ্ট করে এগুলোকে সকালবেলা বসে বসে রং করেছিল, অথচ দেখুন কিছু কিছু টব না ভিজে রঙগুলো উঠেই গেছে। আসলে যেগুলো সরিয়ে রেখেছিলাম সেগুলো ঠিক আছে, আর একটা টব সরানো হয়নি, ওটা পাশেই ছিল আর কি, বৃষ্টির জল এসে ওটা ভিজে না রঙটা উঠে গেছে। যাই হোক, আমি বললাম এখন আর তুমি রং করো না, আবার এই বর্ষাটা যাক, মানে বৃষ্টির দিনগুলো যাক, আবার ভালো মতন রোদ উঠুক, তারপরে তুমি ভালো করে রং করো। তো আমি এইদিকে ব্যালকনিটা তো ভীষণ জল ছিল, সাথে ময়লাও হয়ে গেছে, কারণ শুধু তো জল আসে না, এদিক ওদিক থেকে জলের সাথে সাথে ময়লাও পড়ে, তাই ভালো করে একটু মুছে নিচ্ছি। আর বারান্দাটার এই দিকটাতেও একটু জল পড়েছে, মানে ব্যালকনিটাতে বেশি পড়ে আর এই দিকটাতেও পড়ে। যখন জোরে বৃষ্টি আসে তখনই কিন্তু এটা হয়, তো সেই জন্য আগে মুছে নিলাম। আজকে ভাতটা একটু সকাল সকালই বসিয়ে দেবো, তার কারণ আজকে আমার বর এক জায়গায় যাবে, 9:30টার দিকেও ট্রেন ধরবে। তো ওর যে দোকানের কম্পিউটারটা আছে সেটা খারাপ হয়ে গেছে। আমার বরের তো ইলেকট্রনিক্সের দোকান, মানে মোবাইল রিপেয়ারিং, ইলেকট্রনিক্স এগুলো। তো ওর যেহেতু কম্পিউটারটা খারাপ হয়ে গেছে, আর ওটা তো ভীষণ কাজের জিনিস, ওটা ছাড়া তো দোকানে কাজকর্ম ঠিকঠাক করতে পারবে না। তো ওই জন্য ওটাকে সারাতে ও নিয়ে যাচ্ছে এক জায়গায়। তো সেই জন্য আর কি সকাল সকাল আমি ভাতটা বসিয়ে দেবো। তো ঘরটা ঝাড় দিয়ে নিয়ে জামা কাপড়গুলো কেচে ভাতটা বসিয়ে দেবো ভাবলাম। জামা কাপড়গুলো আমি আগেই কেচে ফেলেছি, ভাবলাম যে পরে মেলতে যাব জামা কাপড়গুলো, কারণ এমনিতেই রোদ্দুর নেই এখন, মানে তাড়াতাড়ি মেলার কোনো ব্যাপার নেই। তো ওই জন্য আমি আগে ভাতটা বসিয়ে দিলাম, তারপরে জামা কাপড়গুলো মেলতে যাচ্ছি। আর যখন জামা কাপড়গুলো মেলতে গেছি তখন দেখছি যে হালকা হালকা রোদ্দুর উঠেছে, মানে সেরকম না, ভীষণ হালকা। তবে এই রোদ্দুর যে বেশিক্ষণ স্থায়ী হবে না সেটা বোঝাই যাচ্ছে, কারণ বর্ষার মেঘ একটুখানি করে আসছে আর জোরে বৃষ্টি নামছে আবার চলে যাচ্ছে। তবে রোদ্দুরের দেখা খুব একটা পাওয়া যাচ্ছে না। গতকালকেও হচ্ছে হালকা হালকা রোদ্দুর ছিল, তবে খুব তাড়াতাড়ি ঘন ঘন বৃষ্টি আসছিল। যাই হোক, জামা কাপড়গুলো কেচে দিয়েছি, ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। কিন্তু কি হয়েছে জানেন তো, আজকে এত ঘন ঘন কারেন্ট অফ হয়ে যাচ্ছে, তো এই কারণে না ইন্ডাকশানে ভাতটা করাই কঠিন হয়ে যাচ্ছে। ওই জন্য নিচে আমি গ্যাসে ভাতটা বসিয়ে দিয়েছি, তার কারণ এত ঘন ঘন কারেন্ট গেলে সময়ের মধ্যে আমি ভাতটা নামাতে পারবো না। তো যেহেতু শাশুড়িমাই নিরামিষ রান্নাগুলো করছেন, ওই জন্য নিচেই দিয়ে এসেছি। আর এই সকালবেলার টাইমটাতে আমার রান্না বান্না করার খুব একটা সময় হয় না, কারণ সকালবেলা মিছরি ঘুম থেকে ওঠার পরে ওকে ফ্রেশ করানো, ওকে খাবার খাওয়ানো, জল খাওয়ানো, প্রচুর কাজ থাকে। তারপর আমার এদিকে বিছানা গোছানো, ঘর গোছানো, তো আমারও ঘরের কিছু কাজ থাকে, সেই জন্য সকালবেলার দিকটা আমার রান্নাবান্নার টাইম হয় না। তাই সকালের দিকটা শাশুড়ি মা যা নিরামিষ রান্নাবান্না করেন সেগুলোই আমরা খাই, আমি বেলার দিকে রান্নাবান্না করি। যে কারণে আমি নিচে গিয়েও শাশুড়ি মাকে রান্নাবান্নায় কোনো হেল্প করতে পারি না। যদিও আমাদের বাড়িতে যে মাসি কাজ করে উনি কিন্তু সবটাই করে দিয়ে যায়, মানে একদম সবজি কাটা থেকে শুরু করে সেই সবজিগুলোকে ধুয়ে একদম রেডি করে দিয়ে যায়, শুধু আমার শাশুড়ি মা কিন্তু রান্নাবান্না করেন। তো আমি বিছানা গোছাতে গোছাতে মিছরিকেও সময় দিচ্ছি। মিছরি এখন ঘুম থেকে উঠেই ওর বইগুলো নিয়ে বসেছে, মানে ওর যখনই মন চায় ওই টেবিল থেকে বইগুলো নিয়ে বসে পড়ে। তো এখন কোনটা কি এখন আমাকে জিজ্ঞাসা করছে। আর সত্যি কথা বলতে মিছরিকে বই নিয়ে বসানোর জন্য আমাকে কোনো কিছু বলতে হয় না, যদিও ওর পড়ার সময় হয়নি এখনও, মানে মাত্র 2 বছর বয়স। ও কিন্তু অনেক ছোট থেকেই বই ভালো
ভালোবাসে। ওকে অনেক ছোটোতেই আমি ওই যে ছোট ছোট বইগুলো দেখছেন না ওর হাতে রয়েছে, এগুলো কিনে দিয়েছিলাম, মানে শুধুমাত্র ওই বিভিন্ন রকম অ্যানিম্যালস, তারপরে বিভিন্ন রকম ফল, এগুলো চেনানোর জন্য। তো ওইগুলো না ও ছোট থেকেই মানে নিয়ে খেলা করতো আর কি। তো এখনও ওই বইগুলো রয়েছে, সাথে দু একটা বড় বইও কিনে দিয়েছি বিভিন্ন জিনিস চেনানোর জন্য আর কি। তো ও না ওগুলো নিজেই মানে নেয়, নিজেই বইগুলো নেয়, নিজেই হচ্ছে আমাকে জিজ্ঞাসা করে কোনটা কি, নিজেই পড়ে। ওকে কোনো সময় আমাকে পড়তে বসাতে হয় না, যেটুকু সময় ওর ইচ্ছা ও নিজেই একটু পড়ে নেয়, তারপরে আবার বইগুলো গুছিয়ে রেখে দেয়। তো এই দিকটা থেকেও ভীষণ ভালো। তো আজকে আমার বর বাজার থেকে টুকটাক কিছু জিনিস নিয়ে এসেছে, ওই বলতে পারেন সাপ্তাহিক বাজার আর কি। গোটা সপ্তাহের মধ্যে যে কোনো একটা দিন আমি সপ্তাহে যা যা টুকটাক জিনিসপত্র লাগবে সেগুলো ওকে বলে দিই, ও নিয়ে চলে আসে। তো এখানে কয়েক প্যাকেট ম্যাগি নিয়ে এসেছিলো, কারণ মিছরি মাঝে মধ্যে ম্যাগি খাই, ওই জন্য আর কি। আর এখানে আমাদের খেজুরটা ফুরিয়ে গেছে, তাই এবার না একদম খোলা যে খেজুরগুলো হয় ওগুলোই নিয়ে এসেছে, কারণ এর আগে প্যাকেটের খেজুরটা নিয়ে এসেছিলো, আর প্যাকেটের খেজুরটা অনেকটা দাম জানেন। তো আমি ওই জন্য বলেছি আর প্যাকেটের খেজুর এনো না, তার কারণ আমার যে কাজের জন্য খেজুর খাওয়া সেই কাজটা হলেই হলো আর কি। আমার শরীরে যেহেতু আয়রনের অভাব, সেই জন্য আমি খেজুরটা খাই। তো আমি ওই জন্যই আর কি ওই দামি খেজুরটা আনতে বারণ করে দিয়েছি। এই খেজুরটাতেও আয়রন আছে, ওটাতেও আয়রন আছে, তাহলে আমি বেশি টাকা দিয়ে ওই খেজুরটা খেতে যাব কেন। হ্যাঁ এই আর কি, ওই খেজুরটা খেতে একটু এর থেকে ভালো বেশি, তবে আমার ভালোর দরকার নেই, আমার কিছুটা টাকা সেভ হওয়ার দরকার। যাই হোক, খেজুরগুলো খুব ভালো করে ধুয়ে নিলাম, তার কারণে এই খোলা খেজুরগুলোতে না একটু ময়লা থাকে। তো ভালো মতন পরিষ্কার করে ধুয়ে আমি এই কন্টেনারটাই রেখে দিচ্ছি, যাতে করে খাওয়ার সময় আমাকে অসুবিধায় না পড়তে হয়, আমি একদম নিয়েই সরাসরি খেতে পারি, মানে খাওয়ার সময় যাতে আর ঝামেলা করে ধুতে না হয়। এই জন্য আমি এটা এখন নিয়ে ফ্রিজে রেখে দেব। তো ফ্রিজে রাখলে ভালো থাকবে, আর বাইরে থাকলে অনেক সময় গন্ধ হয়ে যেতে পারে থাকতে থাকতে অনেক দিন, তো ওই জন্য। আর এখানে নিয়ে এসেছে হচ্ছে কয়েকটা ফল, কিছু কলা নিয়ে এসেছে, আর সাথে কয়েকটা মিছরির জন্য মৌসম্বি লেবু নিয়ে এসেছে, মিছরিকে আমি একটু লেবুর রস খাওয়াই। তো এদিকে কলার মৌসম্বি লেবুটাও আমি ঝুড়ির মধ্যে ঢেলে রাখলাম। ফল সবসময় এরকমভাবে ধুয়ে যদি ঝুড়িতে খোলাখুলিভাবে এভাবে হাওয়া বাতাস লাগে এরম জায়গায় রেখে দিলে না ভালো থাকে আর কি। আর যে কোনো ফলই খুব ঢেকে রেখে দিলে বা প্লাস্টিক প্যাকেটের মধ্যে রেখে দিলে না তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তো আমি এই জন্য এভাবে খোলাখুলি রেখে দিই। আর আজকে নিয়ে এসেছে পমফ্রেট মাছ, তো পমফ্রেট মাছটা অনেক দিন পরে খাচ্ছি, আর মিছরিকে তো এইসব মাছগুলো খাওয়াই না, তবে আজকে ভাবছি একটু খাওয়াবো। আর আমার বর তো বাড়িতে থাকছে না, তাই আমাদের জন্যই নিয়ে এসেছে, ও হয়তো বিকেলের দিকে চলে আসবে, বিকেলে এসে খাবে। তো যাই হোক, পমফ্রেট মাছের সাইজটা খুব বেশি বড় না, ছোট ছোটই বলতে পারেন, কিন্তু পমফ্রেট মাছটা বেশ অনেকদিন খাওয়া হয়নি বলে আনতে বললাম। তো আজকে ভাবছি সর্ষে বাটা দিয়ে পমফ্রেট মাছটা রান্না করব। তো টুকিটাকি মশলাপাতিগুলো যা ঢালার বাকি ছিল সেগুলো এখন ঢেলে নিচ্ছি, ওই যেগুলো আর কি এনেছে সপ্তাহের বাজার হিসাবে। একটু হলুদ ফুরিয়ে গেছিলো, তো হলুদটা হলুদ কন্টেনারের মধ্যে রেখে দিলাম। আর আমাদের উপরে সপ্তাহের বাজারটাই করা হয় বেশি, তবে নিচে শাশুড়ি মা তো রান্না করেন, ওনারা হচ্ছে মাসিক বাজারটা করেন। তো মাসিক বাজার করা থাকে বলে আমি অতটা চাপ নিই না, কারণ আমার যদি হঠাৎ করে কিছু ফুরিয়েও যায় আমি নিচ থেকে নিয়ে আসতে পারি, যেহেতু ওনাদের সারা মাসের বাজারটা তোলা থাকে। তবে আমি উপরের জন্য সাপ্তাহিক বাজার করি, তার কারণ হচ্ছে একবারে অনেকটা বাজার করলে কিন্তু অনেকটা টাকাও লাগবে, আর একটা জায়গায় একবারে অনেকটা টাকা ইনভেস্ট করলে মুশকিল আর কি। যেহেতু আমার বরের ইনকাম যে খুব বেশি তা নয়, আমাদের মধ্যবিত্ত পরিবারে একটু ভেবেচিন্তে চলতে হয়। তো শ্বশুর মশাই ওনার মতন করে মাসিক বাজারটা করে নেন। তো মাসিক বাজারটা করার জন্য উনি কিন্তু কিছুটা টাকা বাকি রেখেই করে থাকেন দোকানে, পরে আবার আস্তে আস্তে দেয়। তো ওই জন্য আমি ভেবেচিন্তেই, আমি বাকি রাখবো না, মানে ঋণটা আমার খুব একটা পছন্দ নয়, তো ওই জন্য আমি ওই সব সাপ্তাহিক বাজারটাই করে থাকি। তবে সপ্তাহে যে প্রত্যেকটা জিনিসই লাগে তা নয়, যেমন ধরুন তেল, তারপরে লবণ, এগুলো তো সপ্তাহে সপ্তাহে ফুরাই না, এগুলো কিন্তু থেকেই যায়। যেগুলো টুকিটাকি অল্প জিনিস আনা হয় ওগুলো সপ্তাহে সপ্তাহে লাগে, যেমন ধরুন ডিম এনেছি সকালবেলা, তো ডিমটা, তারপর ওই ফল, তারপরে টুকিটাকি মশলা, এগুলো আর কি সপ্তাহে সপ্তাহে এনে থাকে। তবে আমি সবসময় যখনই গ্রসারি কিছু আনা হোক না কেন, আমি কিছুটা মানে অর্ধেকটা মতন আলাদা জায়গায় রেখে দিই, আর কিছুটা আমি কন্টেনারের মধ্যে ঢেলে রাখি, তার কারণ যখন হঠাৎ করে আমার ফুরিয়ে যায় তখনই আমি যাতে হাতের কাছে পেয়ে যাই, সেই জন্য আর কি কিছুটা তুলে রাখি। যেমন ধরুন তেল, তারপর লবণ, এগুলো আলাদা জায়গায় কিছুটা রেখে দিই। আর আমি সবসময় না লবণটা পুরোপুরি ফুরাতে দিই না, মানে লবণটা ঘরে থাকতে থাকতেই আনতে বলি, মানে বড়রা বলে নাকি লবণ পুরোপুরি ফুরিয়ে যাওয়ার পরে বলা উচিত
উচিত না, মানে বাড়িতে বা ঘরে লবণ মানে থাকা উচিত সব সময় আর কি। তো এই জন্য আমি এটা করে থাকি। সর্ষের তেল বা সাদা তেল যেটা হয় প্রত্যেকটা তেলই কিন্তু আমি অর্ধেকটা করে বোতলের মধ্যে ঢালি আর অর্ধেকটা হচ্ছে প্যাকেটে আমি রেখে দিই, যাতে করে আমার তেলটা ফুরিয়ে গেলে আমি ওখান থেকে পেয়ে যাই। তো এইভাবেই আমি আমার সংসারের আয় উন্নতির কথা ভেবে একটু বুঝে শুনে চলি। প্রত্যেকের সংসারের আয় ব্যয় সঞ্চয় এগুলো কিন্তু আলাদা রকম হয়ে থাকে, যে কারণে হচ্ছে যার যেরকম সংসার তাকে সেভাবে বুঝে শুনে আয় ব্যয় এবং সঞ্চয় করতে হবে। তো আমাদের একে অপরের মানে আয় ব্যয় দেখে লাভ নেই, প্রত্যেকের আলাদা আলাদা, তাই প্রত্যেককে প্রত্যেকের মতন বুঝে শুনে চলা উচিত। মাঝে এক পশলা বৃষ্টি হয়ে গেছে আর বৃষ্টির জলে আবার কিন্তু আমার বারান্দা ভিজেছে, সেই কারণে দেখতেই পেলেন যে জলগুলো একটু সরিয়ে দিয়ে আসলাম। তার কারণ ওই কার্পেটগুলোতে একভাবে ওই জল থাকতে থাকতে না আমার মনে হচ্ছে কার্পেটগুলো বেশি দিন টিকবে না আর কি, নষ্ট হয়ে যেতে পারে। এটাই একটা চিন্তার কারণ, কবে আবার ওখানে যে আমরা টাইলস বসাতে পারবো তার কোনো ঠিক নেই। তো এটাই আমি ভাবছি যে কার্পেটগুলো যদি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এই বৃষ্টির জলে, তাহলে কি যে করব, এটা একটা চিন্তার। তবে ওই যে টুকটুক করে একটু একটু করে সঞ্চয় করছি আর কি, মানে সংসারের এই আয় থেকেই আয় ব্যয় সবটা সামলেই হচ্ছে কিছুটা করে সঞ্চয় করছি, কিন্তু সেইটুকু সঞ্চয় দিয়ে জানি না কতটা কি করতে পারবো। যদি হঠাৎ করে নষ্ট হয়েই যায় তখন হয়তো একটু খারাপ পরিস্থিতির মধ্যেই পড়তে হবে, দেখা যাক কতদিন কি হয়। তো এদিকে আমি মাছটা বসিয়ে দিয়েছি, পমফ্রেট মাছটা সর্ষে বাটা দিয়ে। আর আগের দিনের একটা ব্লগে একটা দিদিভাই বলছিলেন যে ইন্ডাকশানে রান্না করতে অনেকটা সময় লাগে। না দিদিভাই, ইন্ডাকশানে রান্না করতে অনেকটা সময় লাগে না, তবে ওভেনে যেহেতু দুটো বা অনেকে তিনটে করে চুল্লি থাকে সেই জন্য দুটো তিনটে তরকারি একসাথে বসিয়ে দেওয়া যায়, কিন্তু ইন্ডাকশানে তো একটা তরকারি করতে পারবো। তবে আমার যেমন 1200 ওয়াটের ইন্ডাকশান, তো অনেকের হয়তো 1600 ওয়াট 2000 ওয়াট বা 2200 ওয়াটের ইন্ডাকশান থাকতে পারে, তো সেগুলোতে আরও তাড়াতাড়ি রান্না করা যেতে পারে। ইন্ডাকশানে হর্স পাওয়ার যত বেশি হবে তত তাড়াতাড়ি আপনি রান্নাটা করতে পারবেন। আমার যেমন ওভেনের যে ছোট চুল্লিটা হয় সেটার মতো কিন্তু ইন্ডাকশানে রান্না হয়। বড় চুল্লিটাতে একদম ফ্লেম হাই করলে যতটা তাড়াতাড়ি তরকারি ফোটে অতটা হয় না, এটা ঠিকই। তবে আপনি যদি আরেকটু বেশি হর্স পাওয়ারের ইন্ডাকশান কেনেন তাহলে কিন্তু হয়তো বড় চুল্লির মতোই কাজ করবে। তো যাই হোক, আমার রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। সর্ষে বাটা দিয়ে পমফ্রেট মাছটা করে নিয়েছি। আর আজকে ভেবেছিলাম সর্ষে বাটার সাথে সাথে একটুখানি তিল, সাদা তিল বাটা এবং একটু বাদাম দেব, কিন্তু ওগুলো তো সব নিচে আছে আর যেতে ইচ্ছা করলো না, তাই শুধু সাদা সর্ষে বাটা দিয়েই করেছি। আগের দিন মানে জামাই ষষ্ঠীর পরের দিন মা যে বাটা মাছের ঝালটা করেছিল ওটা দারুণ হয়েছিল, ওরকমই করতে চেয়েছিলাম কিন্তু সেটা আর হলো না আজকে। যাই হোক, এদিকে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই কর্নারটা দেখলাম বেশ কয়েকদিন পরিষ্কার করা হয়নি, একটু ময়লা পড়েছে, তাই এই কর্নারটা ভালো মতন করে পরিষ্কার করে নিলাম। প্রত্যেক দিন এক একটা দিক একটু একটু করে করলে মানে সারা সপ্তাহের মধ্যে কিন্তু ঘরটা পরিষ্কার হয়ে থাকে। তবে এত তাড়াতাড়ি ময়লা পড়ে যায় ঘরে, মানে যদি আপনি একটা সাইকেল মনে করেন, মানে এই এক কর্নার থেকে শুরু করে ওই কর্নারে যদি আপনি পৌঁছাতে যান, মানে ওই কর্নারে পৌঁছাতে পৌঁছাতেই দেখবেন আপনার অনেকটা ময়লা আবার জমা হয়ে গেছে আর কি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ইন্ডাকশানে রান্না করলে কিন্তু ময়লাটা অনেক কম হয় রান্নাঘরে, তার কারণ ওভেনে রান্না করলে না অনেকটা জায়গা বেশি ময়লা হয়, সাথে দেওয়ালটাও অনেকটা ময়লা হয়। আর ইন্ডাকশানে রান্না করলে ওভেনের ওই দিকটা তো ময়লা হয় না, শুধু যেটুকু জায়গায় ইন্ডাকশানটা থাকে সেইটুকু জায়গা, সাথে ওই ইন্ডাকশানটা যে দেওয়ালের সাথে ঘেঁষে থাকে আর কি, সেই দেওয়ালটাই ময়লা হয়, বাকি ওদিকে দেওয়ালগুলো কিন্তু ময়লা হয় না। তাই ইন্ডাকশানে রান্না করলে কিন্তু আমার রান্নাঘর পরিষ্কার করতে অতটা কষ্টও হয় না, খুব তাড়াতাড়ি রান্নাঘরটা ক্লিনও হয়ে যায়। তো যাই হোক, এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। আর আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।